শুভ সকাল সকলকে। রাধে রাধে বন্ধুরা। আজকে না শরীরটা অনেক খারাপ লাগছিল, তাই অনেকটা ভোরবেলা উঠে পড়েছিলাম। আর উঠে কিন্তু ঠাকুরের সেবা দিয়ে কাজকর্ম সেরে 1 ঘন্টার জন্য একটু রেস্ট নেবো বলে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম কখন। তারপর চটজলদি উঠলাম, উঠে কিন্তু ভাবলাম যে কাজে যেতে হবে, বাকি কাজগুলো সেরে নিই। তারপরে দেখো এই জায়গাটা কিন্তু আমার খুব প্রিয় জায়গা, কারণ এখানে তুলসী মা আছে। তো তুলসী মার সাথে আমি দেখা করে নিলাম, নিয়ে কিন্তু গোপালদের দেখা করে নিলাম। তারপরই চোখটা ঘুরিয়ে দেখি এ বাবা, এত বাসন পড়ে রয়েছে, আমি ভুলেই গেছি মাজতে। তারপর মনে হলো ঠিক আছে চলো, মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে। আর মেয়ে বলো ছেলে বলো সবাইকেই কাজ করতে হবে। তারপরে বাসনগুলো মেজে ঠেজে তো অনেকগুলো জামা কাপড় ছিল এগোছলো হয়ে, তো এগোছলো জামা কাপড়গুলো আমি চটজলদি গুছিয়ে নিলাম, কারণ আমাকে ডিউটি বেরোতে হবে। আবার যদি বাড়ি আসি তখন এগুলো পড়ে থাকবে। তারপরে না আমার মনে হচ্ছিলো আজকে একটু আলতা পরি, বৃহস্পতিবার। তারপরে আলতা পরে নিলাম, একটুখানি নূপুর পরে নিলাম। আর খুব ছোটোবেলার কথা মনে পড়ছিলো, কারণ ছোটোবেলায় এরকমভাবেই আলতা পরতাম। আর তোমরা বলো কেমন লাগছে, ছোটোবেলার মতন আলতা পরেছি। সব মেয়েদের কিন্তু এটা ইমোশনাল থাকে। তারপরে আমি আমার গোপু সোনাদের সেবা করতে চলে এলাম, কারণ আমাকে দুপুরের সেবাটা করে যেতে হবে। স্নান করিয়ে আমি পুজো দিয়ে নিলাম, কারণ গোপাল সেবা সব থেকে বড় সেবা। এটা না দিলে যেখানেই যাও না কেন মন শান্তি আমার থাকে না। তারপরে তোমরা দেখো আমার গোপুদের কেমন লাগছে, রেডি করে দিয়েছি। তোমরা সকলেই রাধে রাধে বলে দিও, তারপরে পুজো দিয়ে